যতই ভালো শাশুড়ি হোক না কেন মা তো মাই হয়, এই কথাটা বলাতে তোমরা আমাকে কত কি না বলে গেলে। আসল কথা আমি তো ওইভাবে বলতেই চাইনি। আমি তো একবারের জন্য বলিনি যে আমার শাশুড়ি মা খারাপ। আমার শাশুড়ি মা সত্যিই খুবই ভালো, কিন্তু একটা মেয়ের যখন শরীর খারাপ হয় বা সে অসুস্থ হয়ে পড়ে তখন তার মায়ের কথাই মনে পড়ে। আমি জাস্ট এই কথাটাই তোমাদেরকে বলতে চেয়েছিলাম। যাই হোক, তোমরা জানো যে বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু এই বাড়িতে আছি, মানে মায়ের কাছে আছি, মা বাবার কাছে আছি। তো এখানে এসে আমি কি করছি না করছি সবটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই প্রথমবার আমি এত দিনের জন্য, মানে বিয়ের পর এত দিনের জন্য এই বাড়িতে এসে থাকতে পারলাম। আর 4 মাস আমার বিয়ে হয়ে গেছে, আমি একদিন খুব জোর 2 দিন থেকেছি, তার বেশি আমাকে থাকতেই দেয় না আমার বর। তো যাই হোক, এখন তো এখানেই আছি। আর সেই টানে টানে আমার বড় কিন্তু এখানে আমার সাথে দেখা করতে আসছে। আর ও তো খুব রেগে যায়, মানে এই বাড়িতে আসতে, কেন জানি না, শ্বশুর বাড়িতে আসতে কি সব ছেলেরা এরকম রেগে যায়? তোমরা কেউ জানিয়ে যেও কমেন্টে। যাই হোক, আমার বর তো ভীষণ রেগে যায়। তো আমার বর এসে সেদিন আমাকে সবুজ চুড়ি পরিয়ে দিয়ে গেছে। আর তোমরা জানোই যে শ্রাবণ মাস পড়ে গেছে, সবাই সবুজ চুড়ি পরছে। তো আমিও ভাবলাম সবুজ চুড়ি পরে নি। আর সবুজ চুড়ি পরলে কিন্তু নিরামিষ খেতে হয়, এটাও নাকি একটা নিয়ম। তো যাই হোক, নিয়মের কথা তোমরা দূরেই ফেলো, কারণ শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস। এই মাসে নিরামিষ খেলে এমনিও শরীর ভালো থাকে। আর বর্ষাকালে এই বাইরে খাবার খাওয়ার থেকেও কিন্তু আমরা মুক্ত থাকি। হ্যাঁ, এই বর্ষার খাবার খেয়েই কিন্তু আমার পেটের সমস্যা, জ্বর, টাইফয়েড, নানান রকম রোগ ধরে গেছে আর কি। বুঝতেই পারছো, 1 মাস কোনো সেরকম ভিডিও নেই। সেই সুন্দরবন থেকে আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েছি। আর তার সাথে সাথে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই অসুস্থ। আর কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে ব্লাডের জন্য, ইউটিউবেও দিয়েছিলাম। তো ব্লাডটা দরকার ছিল অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার জন্য। তো শাশুড়ি মার হচ্ছে একটা অপারেশন হবে, তার জন্য ডাক্তারে বলেছে যে আগে ব্লাড দিতে হবে, শরীরে রক্ত নেই। তো সেই কারণেই কিন্তু আমি পোস্টটা করেছিলাম। তো তোমাদের মধ্যে অনেকে এগিয়ে এসেছিলে, তার জন্য অনেক 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 থ্যাঙ্কস তোমাদের যে তোমরা এইভাবে এগিয়ে এসেছিলে। আর মোটামুটি সবারই বাড়িতে জ্বর ছিল, তো সেই কারণে কিন্তু সবাই অসুস্থ। তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করে দিলাম কি হয়েছে অ্যাকচুয়ালি। তো চলো এবার এই বাড়িতে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে খুব বৃষ্টি হয়েছে, হঠাৎ করে বর দেখা করতে আসলো অনেক দিন পর, তাই ভাবলাম যে একটু বেরোয়। আর সবুজ চুড়ি পরতে বেরিয়েছিলাম। আর আজকে দেখো আমি মায়ের জামা পরেছি, এটা কিন্তু আমার মায়ের জামা। আগেকার দিনের জামাগুলো কি সুন্দর অন্যরকম ছিল না, ঢলা ঢলা। তো যাই হোক, আগেকার যুগ আবার ফিরে আসছে। আর এই দেখো মেহেন্দি কিনে এনেছি আসার সময়। আর এখন হচ্ছে মেহেন্দি পরছি। মেহেন্দি পরছি বলতে আমার বর আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, কারণ কালকে মানে পরের দিন হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো প্রথম সোমবার যেহেতু এই বাড়িতে আছি, এখান থেকেই করব। আর আমি সেই ছোট্টবেলা থেকেই কিন্তু শিব ভক্ত, মানে শিবের মাথায় জল ঢালি। এই সোমবারটা আমি অনেকদিন আগে থেকেই করি, মায়ের সাথেই করি। তো এই বছরও মায়ের সাথেই পালন করব, কারণ বললামই যে এই বাড়িতে আছি। তো দেখো এখন সবাই মিলে হচ্ছে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। আর তার জন্য কিন্তু এখানে দেখো ফল, বেলপাতা, ফুল সবকিছু নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বরকে উপোস করিয়ে রেখেছি, বললাম যে সোমবার চলো দুজনে একসাথে করি। অনেকে অনেক রকম মতামত দিচ্ছিল যে বিয়ের প্রথম বছর নাকি করতে নেই শ্রাবণ সোমবার, শিবরাত্রি নাকি করতে নেই। যাই হোক, সেগুলো পরের কথা। বর যদি মতামত দেয় তাহলে কিন্তু সবকিছু করতে আছে। তো এটা অনেকে বললো। তো আমার বড় দেখো আমার সাথে উপোস করেছে। তো দুজনে মিলে বাবার মাথায় জল ঢেলে আসলাম। হর হর মহাদেব। তোমরা কারা কারা করছো অবশ্যই জানিয়ে যেও। মানে এই শ্রাবণ সোমবার বা এই সোমবারে তোমরা এই ব্রত বা এই মানে পুরো মাসটাই কারা করছো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। তো আমি তো মোটামুটি প্রতিটা সোমবারই চেষ্টা করব করার। তো যাই হোক, প্রথম সোমবারে এই খাদ্য খাবার ছিল এই মুড়িটা, কিন্তু আমি খাচ্ছি না, মুড়িটা আমার বর খাচ্ছে। আমি হচ্ছে ফল মাকড় এই সমস্ত আর কি খাওয়া দাওয়া করছি। তো এই সোমবারে পুরোটাই এই ফল টলই খেয়েছি, সাবু, ফল, তারপরে ডালিয়া এইসব খেয়েই কেটেছে। তোমরা কি খেয়েছো যারা করেছিলে অবশ্যই জানিও। তো এই হচ্ছে ছোটোখাটো একটু আপডেট দিলাম। তারপরে হচ্ছে বেশ কয়েকদিন বাড়িতে রেস্ট নিচ্ছিলাম, এখন ভিডিও তেমন করা হচ্ছে না। তো অনেকদিন পর আবার বর আসলো, মানে আবার 3-4 দিন আমাকে রেখে গেছিলো একা। তারপর আবার বর আসলো আর আমরা গিয়েছিলাম হচ্ছে মুভি দেখতে, সাইয়ারা দেখতে। কে কে সাইয়ারা দেখলে অবশ্যই জানিও। আর তোমাদের সাইয়ারা মুভি কেমন লেগেছে? যারা মোটামুটি বিয়ে থাকা করোনি, ব্যাচেলার আছো, তাদের হয়তো মানে দুঃখ কষ্ট লাগবে, বাট আমরা তো বিয়ে করে নিয়েছি, আমাদের অত দুঃখ লাগেনি। আর মনের মানুষকে পেয়ে গেছি, সেই কারণে ওরকম কোনো ভয়ও ছিল না যে এক্সকে নিয়ে চিন্তা করতে হবে, বা ভুলভাল চিন্তাও মাথায় আসেনি, সেই কারণে আমাদের কান্না টান্না পাইনি। বাট মুভিটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। তো মুভি দেখে আমরা বাড়ি ফিরে আসলাম। আর বললামই যে এই বাড়িতেই আছি। তো দেখো এই বাড়িতে এখন খাওয়া দাওয়া কী চলছে, এটা হচ্ছে আবার পরের দিনের আপডেট তোমাদের দিচ্ছি। মা কিন্তু বেশ নিরামিষ তরকারি অনেক রকমই আমাকে রান্না বান্না করে দিচ্ছে। শ্বশুরবাড়ি গিয়ে কী খাবো না খাবো সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে দেখো আবার শ্বশুরবাড়ি চলে এসেছি 10 দিনের ট্যুর করে। তো এই 10 দিন ওই বাড়ির আপডেট তোমাদের দিলাম। আর ইতিমধ্যেই দেখো আমার কিন্তু আরও একটা চ্যানেলে সিলভার প্লে বাটন চলে এসেছে। আর সিলভার প্লে বাটনগুলো এখন কত ছোট ছোট করে দিয়েছে, 3টে প্লে বাটন হলো আমাদের। এই দেখো, এটা হচ্ছে বরের, আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল রিয়াজ ধামাকাতে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এই বড়টা দেখো কত সুন্দর লাগছে, মানে বড় যেটা আছে, যেটা আগে আমি পেয়েছি সেটা কতটা ভারী আর এটা কতটা ছোট। তো যাই হোক, এই হচ্ছে আপাতত তোমাদের আপডেট। 3টে প্লে বাটনকে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এখন আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে। তো আবার শ্বশুরবাড়ির কাজকর্ম কি করি না করি, কি হচ্ছে না হচ্ছে আপডেট টুকিটাকি শেয়ার করব। তো কেমন লাগলো ভ্লগ জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব
করে দিও। টাটা।